চলমান তাপপ্রবাহে এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় এই মাত্রা ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী ২রা মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা কিছুটা কমলেও ৭ই মের পর আবারও বাড়বে তাপপ্রবাহ। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। দিন যত যাচ্ছে ততই বাড়ছে সূর্যের প্রখরতা। মাস জুড়ে চলা টানা তাপপ্রবাহে থমকে গেছে মানুষের জীবনযাত্রা। সড়ক, অফিস আদালত, এমনকি বাসাবাড়িতেও নেই স্বস্তি। চরম সংকটে নির্ময়ের মানুষ। প্রচুর গরম, অনেক গরম, রাতে তেমন নাই, টিপ পাই না রাস্তায়। যে গরম, মানুষ থাকাটাই অনেক কষ্ট। যাত্রী মাত্রা কম, গরমে থাকা যাচ্ছে না। ডাসকে চলাতে খুব কষ্ট হতেছে আমার। এমন না করি তো সমস্যা, খাওয়া তো লাগবে। কষ্টের তাপে রৌদ্রের তাপ দূর হয়ে গেছে আমাদের থেকে, আমরা বড় কষ্টেই আছি বাবা। এদিকে বিভিন্ন জেলায় স্কুলের শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়েছে শিক্ষার্থীরা। কোথাও কোথাও লোডশেডিং এর কারণে বেড়েছে ভোগান্তির মাত্রা। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী ২ মে থেকে ৭ মে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আবারও বাড়বে তাপপ্রবাহ। বিদ্যমান তাপপ্রবাহ ১ মে ২০২৪ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। ২ তারিখের পর বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটা ৪ থেকে ৫ দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। তারপর বৃষ্টিপাত থেমে গেলে ক্রমান্বয়ে আবার তাপমাত্রা বেড়ে গিয়ে আবার নতুন ধরনের স্পেলের একটি মৃদু ধরনের তাপপ্রবাহ শুরু হতে পারে। দাবদাহের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। চলমান সংকটে খাবার গ্রহণে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের বাড়তি যত্ন নেয়ার কথা বলছেন চিকিৎসকরা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অপরদিকে আগামী ২রা মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর শুধু আজ ঢাকা সহ ২৭ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আপেল শাহরিয়ারের রিপোর্ট। তীব্র তাপপ্রবাহের কারণে এখন পর্যন্ত সারা দেশে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উচ্চ আদালতে নজরে আনেন একজন আইনজীবী। পরে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আদেশ দেন। তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে, পরীক্ষা চলমান আছে, এ আদেশ প্রযোজ্য হবে না তা বলা হয়, যাতে করে বাচ্চারা বা শিক্ষকরা অসুস্থ না হন। তার প্রেক্ষাপটে মাননীয় আদালত বিবেচনা করে আগামী ২ মে বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। তবে কোনো পাবলিক পরীক্ষা, এ লেভেল, ও লেভেল সহ কোনো প্রতিষ্ঠান যদি শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখেন তাহলে সেগুলো পরিচালনা করতে পারবেন। এই আদেশে সেগুলো বাড়িতে হবে না। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এদিকে শিশুদের সুরক্ষা বিবেচনায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ২ মে পর্যন্ত বন্ধ থাকবে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়। ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, কুড়িগ্রাম, দিনাজপুর ও পটুয়াখালী সহ ২৭ জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ৩০ এপ্রিল বন্ধ থাকবে। আবহাওয়া অধিদপ্তরের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। এদিকে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ ছিল এশিয়ার অন্যান্য দেশের মানুষও। প্রতিবেশী দেশ ভারতের অন্ধ্রপ্রদেশে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় তাপমাত্রা ওঠে ৪৩ ডিগ্রিতে। আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারে পারদ ওঠে ৪৪ ডিগ্রিতে। সোমবার দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে ৩৮, নেপালে ৩৯ আর মালদ্বীপে ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে থাইল্যান্ডে 43 ডিগ্রি আর সিঙ্গাপুরে রেকর্ড করা হয় 31 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবার কিছুটা কম ছিল আফগানিস্তান এবং শ্রীলঙ্কার তাপমাত্রা। এদিন আফগানিস্তানে 21 আর শ্রীলঙ্কায় ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষায় সবসময় মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে রাজনীতিতে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এরকম অভিযোগ করেন। গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বিবৃতির প্রতিবাদে এই বিবৃতি দেন কাদের। তিনি বলেন, জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকতেই বিএনপি মিথ্যা ও ভিত্তিহীন গল্পের এই অপকৌশল নিয়েছে। বিরোধী দল নয়, বরং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারকে কাজ করতে হয়, এই বিষয়টি বিএনপি নেতাদের অনুধাবন করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই জন্য নিজেদের নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিবৃত্ত রাখাটাই বিএনপির জন্য শ্রেয় বলে উল্লেখ করেন তিনি। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দল ও মতের মানুষের উপর সরকার দমন পীড়নের খড়গ নামিয়ে এনেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে পাঠানো ও দলের আরও কয়েকজনের জামিন নামঞ্জুরের প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে শাসক গোষ্ঠী আরও বেশি বেপরোয়া, কর্তৃত্ববাদী ও জুলুমবাজ হয়ে উঠেছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে পুরো দেশকে বন্দিশালা বানানো হয়েছে। তিনি বলেন, বর্তমানে দেশ থেকে আইনের শাসন ও সুশাসন উধাও হয়ে গেছে, তাই গণতন্ত্রের জন্য আন্দোলনরত নেতাকর্মীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। টুকু সহ বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান বিএনপি মহাসচিব। মন্ত্রী এমপিদের স্বজন যারা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায়। এমনটা জানিয়ে দলটির নেতারা বলছেন, কাগজে কলমে সম্ভব না হলেও ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর সুযোগ আছে এখনও। একই সঙ্গে ক্ষমতাসীন দলটির নেতারা জানিয়েছেন, আজ সন্ধ্যায় গণভবনের সভায় উপজেলা নির্বাচন ছাড়াও আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। 4 ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া 475টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 148টিতে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ হবে আগামী 8 মে। বিএনপি অংশ নেয় এই নির্বাচনেও দ্বাদশ জাতীয় সংসদের মতো প্রার্থিতা উন্মুক্ত করে দিয়েছে আওয়ামী লীগ। তবে এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থী না হতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মাত্র 2-3 জন সরে দাঁড়ালেও প্রথম ধাপে অংশ নেয়া বেশিরভাগ মন্ত্রী এমপিদের স্বজন সরবে লড়ছেন ভোটের মাঠে। তাদের তালিকা তৈরি করা হয়েছে আগামী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আওয়ামী লীগ সভাপতির সামনে উত্থাপন করা হবে পরবর্তী সিদ্ধান্ত এবং নির্দেশনার জন্য। একই পরিবারের যদি এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, পৌর মেয়র হয়, তাহলে এই সাধারণ মানুষের বন্দিদশার মধ্যে ফেলে দেবার অবস্থাটাই তৈরি হয়। আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী নিরুৎসাহিত করেছি এবং একটা নির্দেশনাও গেছে। তো সেই নির্দেশনা সবটুকু বাস্তবায়িত হয়েছে এটা আমি বলবো না। আমাদের বৈঠকে কথা উঠলে আমার মনে হয় যে আমাদের পূর্বের জায়গাটাকেই বহাল রাখবার চেষ্টা করব। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নির্দিষ্ট সময় প্রত্যাহার করার বাইরেও নির্বাচন থেকে সরে যাওয়ার কিন্তু সুযোগ আছে। আমাদের যারা এই বিষয়গুলি মানছেন না, আমি মনে করি এখনও সুযোগ আছে। দলীয় কোনো কঠিন সিদ্ধান্তের আগে তারা যেন সেই বিষয়টি মেনে নেন। উপজেলা নির্বাচন ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যনির্বাহী সংসদের সভায় আলোচনা হবে বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, যার মধ্যে রয়েছে 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠার 75 বছর পূর্তি উদযাপন, বিভাগ ভিত্তিক সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন, যেসব জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলোর সম্মেলন নিয়ে আলোচনার পাশাপাশি সমসাময়িক নানা বিষয়ে দিক নির্দেশনা দেবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 75 বছরের আওয়ামী লীগের জন্মদিবস আমরা পালন করব, সেই ব্যাপারে একটা আলোচনা থাকবে এবং এটাই প্রাধান্য পাবে বলেই মনে করি।
আমাদের কিছু কিছু এলাকায় নির্বাচনী কৌশলগত কারণে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো অবশ্যই আমরা এই মিটিংয়ে আমরা উপস্থাপন করব। আমাদের সাংগঠনিক সম্পাদকরা রিপোর্টগুলো দিবেন। আবার বিএনপি জামাতের যে অপতৎপরতা রাজনীতিকে ঘিরে, সেই ব্যাপারেও সজাগ থাকার জন্য আমাদের দলীয় নির্দেশনা নেতৃপক্ষ থেকে আসবেন। 30 এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা 7টায় গণভবনে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রাজস্ব আয়, মুদ্রাস্ফীতির অবস্থা ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার সহ অর্থনীতির বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক মুদ্রার তহবিল IMF এর প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য চেয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক। বাজেটের আগে ঋণের শর্ত পূরণের অগ্রগতি জানতে বাংলাদেশে অবস্থানরত IMF এর বিশেষ প্রতিনিধি দলের সাথে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ কর্মকর্তাদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র। তিনি বলেন, গত 24 এপ্রিল থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধিদের সাথে আলোচনা শুরু হয়েছে। মেজবাউল হক বলেন, আগামী 8 মে প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনীতির বিষয়ে তাদের মন্তব্য জানাবে। এছাড়া বৈঠকে জলবায়ু পরিবর্তনে অর্থনীতির উপর প্রভাব বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে ফ্রেমওয়ার্ক চেয়েছে IMF প্রতিনিধি দল। এক্সচেঞ্জ রেট, আপনার রিজার্ভ, আপনার ম্যাক্রোইকোনমিক ইন্ডিকেটর, রেভিনিউ কালেকশন, এই সব বিষয়েই তারা কথা বলছেন এবং তারা তথ্য কালেক্ট করছেন। এই তথ্য কালেক্ট করে ওনারা ওনাদের প্রতিবেদন কমপ্লিট করার পরে আবার যখন 8 তারিখে আপনারা জানেন যে আমাদের ক্লোজিং সেশন আছে, তখন তারা এই বিষয়গুলো অফিসিয়াল বক্তব্য। বাংলাদেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে সবার আগে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB। একই সাথে কর ব্যবস্থায় সংস্কার এগিয়ে নেওয়ার পাশাপাশি সরকারি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ সংস্থাটির। ঢাকায় MCCI আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ADBর কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেন। হাসানুল শাওনের রিপোর্ট। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির লাঞ্চন মিটিংয়ে অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ADBর কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। বাংলাদেশের অর্থনৈতিক পর্যালোচনায় তিনি বলেন, বৈশ্বিক নানা চাপে থাকা অর্থনীতিকে পুনরুদ্ধারে আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা জরুরি। সেক্ষেত্রে উন্নয়নকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন খাতে সংস্কারকেও এগিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি। প্রথমেই বাংলাদেশকে ব্যাংকিং খাতে নজর দিতে হবে, নিশ্চিত করতে হবে সুশাসন, কর ব্যবস্থায় সংস্কার এগিয়ে নিতে হবে। এছাড়া সরকারি ক্রয় এবং বিভিন্ন ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতের বিকল্প নেই। মূল্যস্ফীতি পরিস্থিতিতে কিছুটা উদ্বেগ জানিয়ে ADBর কান্ট্রি ডিরেক্টর মুদ্রানীতির সঠিক বাস্তবায়নের তাগিদ দেন। উচ্চ মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেদিকে নজর দিতে হবে বাংলাদেশকে। এক্ষেত্রে মুদ্রানীতিকে কাজে লাগাতে হবে, তবেই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সহজ হবে। এছাড়া দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে আরও মনোযোগী হতে সরকারকে পরামর্শ দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। হাসানুল শাওন, NTV নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।